বন্ধুরা, আজকের কাহিনীটা হলো এমন একটা মেয়ের যে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার ওই চাকরের সঙ্গে জঙ্গলে গিয়ে মঙ্গল করে। এই চাকর কি পারবে তার শুকনো নদী থেকে এক ফোঁটা পানি বের করতে? মূল গল্প শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন নিজের ছোট ভাই মনে করে। মুভির শুরুতেই আমরা দুই বোনকে দেখতে পাই। একজনের নাম কেয়া আর একজনের নাম মায়া। কেয়া একজন আর্মি অফিসারকে ভালোবাসে, তাই সে তাকে বিয়ে করে নেয়। তার স্বামীর নাম অ্যাডম। বিয়ের পর তারা দুইজন সারা রাত ঘপাঘপ যুদ্ধ করে, কিন্তু পরের দিনে অ্যাডম তার চাকরিতে ফিরে যায়, কারণ সে একজন আর্মি অফিসার ছিল। যুদ্ধ করার সময় অ্যাডমের একটি গুলি লেগে সে পঙ্গু হয়ে যায়, সঙ্গে তার মেশিনটাও নষ্ট হয়ে যায়। তাই তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কেয়া যখন জানতে পারে অ্যাডমের মেশিন নষ্ট হয়ে গেছে, তখন সে মনে মনে চিন্তা করে, এখন আমার কুয়া থেকে পানি কে তুলবে। যাই হোক, এরপর তারা দুইজন তাদের গ্রামের বাড়িতে আসে। এখানে আসার পরে কেয়া তার স্বামীর খুব ভালোভাবে দেখাশোনা করে। অ্যাডম পঙ্গু হয়ে যাওয়ার পরেও কেয়া তার সঙ্গে খুব ভালোভাবেই থাকতে থাকে, কিন্তু সে ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ে, কারণ তার স্বামীর মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এদিকে কেয়া ঘপাঘপ করার জন্য অনেক উত্তেজিত হয়ে গেছে। এই জন্য তার স্বামীর হাত এনে তার গুহায় লাগিয়ে দেয়, কারণ মেশিন দিয়ে না পারলেও হাত দিয়ে হলেও যেন তার পানি বের করে দেয়। কিন্তু অ্যাডাম এটাতেও না করে দেয়। পরের দিন কেয়া তার স্বামীকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এখানে অ্যাডম বলে, আমাদের বংশ বৃদ্ধি করার জন্য একটা বাচ্চা দরকার, কিন্তু তুমি তো জানো আমার মেশিন নষ্ট হয়ে গেছে। আমি ইচ্ছা করলেও তোমার গুহায় আমার সাপ ঢুকাতে পারবো না। এই জন্য তুমি যদি চাও তাহলে অন্য কারোর সাথে ঘপাঘপ করে তোমার পানি বের করতে পারো, যাতে করে আমাদের বংশ বৃদ্ধি হতে পারে। এই কথা শুনে কেয়া বলে, তুমি পাগল হয়ে যাওনি তো? অন্য কারো ডান্ডা কেন আমি আমার গুহায় ঢুকাবো? কিন্তু কেয়া মনে মনে অনেক খুশি হয়েছিল। তবে অ্যাডমকে সে বোঝাতে চাচ্ছিল অন্য কারো মেশিন তার দরকার নেই। তখন অ্যাডম কেয়াকে অনেক বুঝিয়ে রাজি করায়। এরপর তারা দুজন ঘরে চলে আসে। পরের দিন তার বোন মায়া তার সঙ্গে দেখা করতে আসে। মায়া বুঝে যায় সে তার স্বামীর খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখতেই ভুলে গেছে। এই কারণে মায়া অ্যাডমের খেয়াল রাখার জন্য একজন চাকর রেখে দেয়, আর অ্যাডমকে বলে, আজ থেকে এই চাকর তোমার দেখাশোনা করবে, তাহলে কেয়া একটু বিশ্রাম নিতে পারবে। এরপর কেয়া জঙ্গলে ঘুরতে যায়। তখন তার নজর গোসল করা একটি ছেলের উপরে পড়ে, যেটা দেখে ঘপাঘপ করার ইচ্ছা হয়। এজন্য সে গিয়ে তার সঙ্গে কথা বলে। তার নাম অলিভার। অলিভার তার স্বামীর একজন সামান্য চাকর ছিল, কিন্তু কেয়ার তাতে কোনো কিছুই যায় আসে না। তার তো শুধু নিজের পানি বের করা কথা। কেয়া অলিভারকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানতে পারে অলিভার তার স্ত্রীকে অনেক আগেই তালাক দিয়ে দিয়েছে। এরপর কেয়া তার ঘরে চলে আসে, যেখানে অলিভারকে মনে মনে চিন্তা করে আঙ্গুল দিয়ে তার কুয়া থেকে পানি বের করার চেষ্টা করে। যাই হোক, হ্যান্ডপাম্প দিয়ে পানি বেশি একটা বের হয় না। পরের দিন কেয়া জঙ্গলে ঘুরতে যায়, যেখানে এক ঘরে অলিভারকে দেখা যায়। কেয়া তার সঙ্গে কথা বলতে শুরু করে। অলিভারের সাথে কথা বলতে কেয়ার ভালো লাগতো। কেয়া অনেকদিন যাবৎ অলিভারের বাড়িতে যাতায়াত করতে থাকে, কিন্তু একদিন কেয়া যখন অলিভারের সাথে দেখা করতে যায়, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। অলিভারকে জড়িয়ে ধরে তার সাথে ঘপাঘপ করতে চায়, কিন্তু অলিভার রাজি হয় না, কারণ অলিভার শুধুমাত্র তাদের একজন চাকর ছিল। কিন্তু এইদিকে কেয়ার রস বেরিয়ে পায়জামা ভিজে যাচ্ছিল, এই জন্য কোনো রকমে অলিভারকে রাজি করায়। আর অলিভারও অনেক তৃপ্তি সহকারে কেয়ার ক্ষেতের সমস্ত পানি বের করে দেয়। তাতে কেয়া অনেক খুশি হয়, কারণ এতদিন তো সে হাত দিয়েই পানি বের করেছে, আর আজ সত্যিকারের মেশিনের গুঁতো খেয়ে তার অনেক ভালো লাগে। পানি বের করা হয়ে গেলে কেয়া বাড়ি চলে আসে। অলিভারের সাথে ঘপাঘপ করে কেয়া অনেক মজা পেয়েছে, এজন্য পরের দিন আবারও অলিভারের কাছে যায়, আর আবারও পানি বের করার যুদ্ধে লেগে পড়ে, কারণ অলিভারের মেশিন তার অনেক পছন্দ হয়েছিল। এদিকে অলিভারও দক্ষ ড্রাইভারের মতো কেয়ার ক্ষেতের সমস্ত পানি বের করতে থাকে। বিকেলে অলিভার কেয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। এরকম ভাবে প্রতিদিন কেয়া তার পানি বের করার জন্য অলিভারের কাছে যেতে থাকে। এজন্য অলিভারের কেয়ার ক্ষেতে মেশিন চালানোটা অভ্যাসে পরিণত হয়। এই কারণে অলিভার সবসময় কেয়ার সাথেই থাকতে শুরু করে, আর তারা যেখানে একটু জায়গা পায় সেখানেই তারা পানি বের করার যুদ্ধ শুরু করে দেয়, কখনো জঙ্গলে কখনো বা ঘরে। এইভাবেই কেয়াকে খুশি করতে থাকে অলিভার। কিছুদিন পর কেয়া লক্ষ্য করে যে তার পেট অনেক বড় হয়ে গেছে, মানেটা হলো কেয়া এখন প্রেগনেন্ট হয়েছে। এই কারণে পরের দিন তার স্বামীকে বলে, আমি আমার বোনকে দেখার জন্য লন্ডনে যাচ্ছি। অ্যাডম তখন বুঝে যায় তার স্ত্রী তার বংশবৃদ্ধির কাজে লেগে পড়েছে, এই জন্যই মনে হয় লন্ডন যাচ্ছে। কিন্তু সে তো আর জানে না তার স্ত্রীর পেট তার ওই চাকর ফুলিয়ে দিয়েছে। কিন্তু কেয়া তার স্বামীকে দেখাতে চাচ্ছিল তার এই পেট লন্ডনের কোনো বড়লোক ছেলে ফুলিয়েছে। যাই হোক, অ্যাডম এই
বিষয় নিয়ে অনেক খুশি ছিল, কারণ তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছিল। রাতের বেলা কেয়া অলিভারের সঙ্গে দেখা করতে যায় আর বলে সে লন্ডনে বেড়াতে যাচ্ছে, 2-1 মাস পরে ফিরবে। সঙ্গে এটাও বলে যে আমি প্রেগনেন্ট, এ ব্যাপারে আমি আমার স্বামীকেও বলে দিয়েছি। অলিভার তখন বলে, তোমার স্বামীকে তুমি কি বলেছো, এই বাচ্চার বাবাকে? তখন কেয়া বলে, আমি তো এই জন্যই লন্ডনে যাচ্ছি, যেন অ্যাডমের মনে হয় এটা কোনো বড় লোকের সন্তান, যাতে করে তোমাকে সন্দেহ করতে না পারে। এ কথা শুনে অলিভার রেগে যায়। কেয়াকে বলে, তুমি এই জন্য আমার কাছে আসো যাতে করে তুমি তোমার কুয়া থেকে পানি বের করতে পারো আর বাচ্চা পয়দা করতে পারো। তুমি আমাকে ব্যবহার করেছো। এইসব বলে কেয়ার উপরে চিল্লাতে থাকে, যার কারণে কেয়া সেখান থেকে রাগ করে চলে যায়। কিন্তু কেয়া তার ডায়েরিটা অলিভারের কাছে ভুল করে ফেলে আসে। এর পরের দিন কেয়া অলিভারের কাছে ক্ষমা চায় আর বলে, আমি শুধু বাচ্চা নেওয়ার জন্য তোমার কাছে আসিনি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্রয়োজনে আমি আমার স্বামীকে তালাক দিয়ে দেব। দুইজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে অ্যাডম তার স্ত্রীর দেরি করায় অনেক টেনশনে ছিল। এই জন্য অ্যাডম তার চাকরকে বলে কেয়াকে খুঁজে নিয়ে আসতে। চাকর যখন খুঁজতে জঙ্গলে যায়, কেয়া আর অলিভারকে একসঙ্গে ঘপাঘপ করতে দেখে ফেলে। এই জন্য ওই চাকর খুব তাড়াতাড়ি কেয়াকে নিয়ে বাড়ি চলে আসে। অ্যাডম কেয়ার উপরে অনেক রাগ হয়, এজন্য কেয়াও রাগ করে তার কথার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তার বোন মায়া তাকে নিতে চলে আসে। মায়াকে দেখে কেয়া অনেক খুশি হয়। অলিভারের ব্যাপারেও তাকে বলে দেয় কেমন করে অলিভার তার কুয়া থেকে প্রতিদিন পানি তোলে। কিন্তু মায়া অনেক অবাক হয় আর বলে, তোমার কুয়া থেকে পানি বের করার জন্য আর কাউকে পেলে না, চাকরকে দিয়ে পানি বের করছো। এজন্য কেয়ার উপরে সে অনেক রাগ হয়, তাকে অলিভারকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু কেয়া অলিভারকে ছাড়তে রাজি ছিল না। এরপর কেয়া মায়ের সঙ্গে চলে যায়, কিন্তু চলে যাওয়ার আগে মায়াকে অলিভারের সঙ্গে দেখা করতে নিয়ে যায়, যেখানে মায়া বলে, তোমাদের দুইজনের এই গোপন কথা আমি কাউকে বলবো না, কিন্তু যেদিন অ্যাডম তোমাদের ব্যাপারে জানতে পারবে সেদিন তোমাকে চাকরি থেকে বের করে দিবে। তখন কিভাবে তুমি কেয়াকে খুশি রাখবে? শুধু গর্ত থেকে পানি বের করলেই হবে না, টাকা পয়সারও দরকার আছে। এই কথা বলে মায়া সেখান থেকে চলে যায়। মায়ের কথা অলিভারও বুঝতে পারে, এজন্য কেয়াকে বলে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। কিন্তু কেয়ার তো শুধু ঘপাঘপ করতেই মজা লাগে, আর সে কালকে চলে যাবে, এজন্য শেষবারের মতো তার সঙ্গে ঘপাঘপ করে তার কুয়া থেকে পানি বের করে। পরের দিন মায়া কেয়াকে নিতে চলে আসে। অলিভারকে বাই বলে সেখান থেকে তার বোনের সঙ্গে ঘরে চলে যায়। এখানে কেয়া খুব একাকিত্ব বোধ করছিল। ওইদিকে অলিভার বাইরে যাওয়ার পর তার স্ত্রীর ভাই তার ঘরে এসে কিছু একটা খুঁজতেছিল। তখন কেয়ার কিছু কাপড় আর তার লেখা ডায়েরিটা পায়। সে বুঝে যায় অলিভারের সঙ্গে কেয়ার অবৈধ সম্পর্ক আছে। সে তখন এই ব্যাপারটা গ্রামের মানুষকে জানিয়ে দেয়। মালিকের বউয়ের সাথে চাকরের পরকীয়া চলতেছে। এই ব্যাপারটা অ্যাডমও জানতে পারে, এজন্য অলিভারকে সে ডেকে পাঠায় আর তাকে বলে, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? তুমি আমার স্ত্রীর কুয়া থেকে পানি বের করেছো? কিন্তু অলিভার এর কোনো উত্তর দেয় না। তাই অ্যাডাম অলিভারকে চাকরি থেকে বের করে দেয়, সাথে বিকালের মধ্যে গ্রাম ছেড়ে যাওয়ার ওয়ার্নিং দিয়ে দেয়। তাদের এইসব কথা ঘরের চাকরানি শুনতে পায়, তাই সঙ্গে সঙ্গে কেয়াকে ফোন করে সবকিছু বলে দেয়। কেয়া তাড়াতাড়ি লন্ডন থেকে চলে আসে। এসে সর্বপ্রথম অলিভারের সঙ্গে দেখা করে, যেখানে অলিভার গ্রাম ছেড়ে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল। কেয়া বলে, চলো আমরা পালিয়ে যাই। অলিভার না করে দেয় আর বলে, না আছে আমার চাকরি, না আছে ঘর, এই জন্য তোমাকে এখানেই থাকতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি টাকা পয়সা উপার্জন করে তোমাকে নিতে আসবো। এই কথা বলে অলিভার সেখান থেকে চলে যায়। কেয়া তখন মন খারাপ করে তার স্বামীর কাছে চলে আসে। অ্যাডমকে বলে, তুমি তো আমাকে বলেছিলে অন্য কারোর সাথে তোমার কুয়ার পানি বের করতে পারো। তার স্বামী তখন বলে, হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু এটা বলেনি যে বাড়ির চাকরের সাথে তুমি এ কাজ করো। আর এই ব্যাপারটা এখন গ্রামের সবাই জেনে গেছে, তাই এই বাচ্চাটা আমি গ্রহণ করতে পারবো না। এটা শোনার পর কেয়া তার স্বামীকে তালাক দিতে বলে। কেয়া এখন আর তার স্বামীর সঙ্গে থাকতে চাচ্ছিল না। এটা শুনে অ্যাডমের খুব খারাপ লাগে আর সে কাঁদতে থাকে। কিন্তু কেয়া তাকে ছেড়ে লন্ডন চলে যায়। সেখানেও সবাই তার এই ব্যাপারটা জেনে যায়, যে কারণে সবাই তার দিকে সন্দেহের নজরে তাকিয়ে থাকে। একদিন কেয়ার কাছে একটি চিঠি আসে, যেটা ছিল অলিভারের। অলিভার তাকে একটি জায়গায় দেখা করতে বলেছে। কেয়া তার সঙ্গে দেখা করতে চলে যায়। কেয়া অলিভারকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ কেয়ার মেশিন চালানোর জন্য ড্রাইভার চলে এসেছিল। এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।